This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। চোখ রাখবো এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। মার্কিন সেনার পণ্যবাহী বিমানে হাতকড়া পরিয়ে 104 জন ভারতীয়কে অবৈধ অভিবাসী অভিযোগে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। মোদী সরকারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, এই ঘটনার পর দিল্লির অবস্থান কি হতে চলেছে, দিল্লির ভূমিকা কি হতে চলেছে? দেখো, খুব প্রত্যাশিতভাবেই তীব্র নিন্দার ঝড় উঠেছে, কিন্তু যে নিন্দার ঝড় আমরা দেখতে পাচ্ছি তা মূলত বিরোধী শিবির থেকে। কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির মিটিং হয়েছে, যে বৈঠকে স্বয়ং রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। লোকসভা দফায় দফায় মুলতবি হয়ে গিয়েছে সকাল 11টায়। এ নিয়ে আমরা দেখেছি যে হাউস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধীরা আলোচনা চায় কংগ্রেসের নেতৃত্বে, এবং সরকার পক্ষ রাজি না হওয়ায় হাউস মুলতবি হয়ে যায়। বেলা 12টার সময় ফের অধিবেশন বসে এবং তখনও একই ছবি আমরা দেখতে পাই, এবং সেই সময়ও হাউস মুলতবি হয়ে গিয়েছে দুপুর 2টো পর্যন্ত। দুপুর 2টোয় হাউস শুরু হওয়ার পরেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। এর মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে ইতিমধ্যেই সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেসের সাংসদরা। আর এর মধ্যেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে সংসদের অভ্যন্তরে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন, এবং সূত্র মারফত খবর আসছে যে এই পুরো ঘটনা সম্পর্কে নয়াদিল্লির কি অবস্থান, ভারতের কি অবস্থান, তা নিয়ে দুপুর 2টোর সময় এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি লোকসভায় বিবৃতি দিতে পারেন। এবং যে কথা কংগ্রেস বারবার ধরে বলছে যে 2013 সালে কনসুলার এক অফিসার একজন যিনি আমেরিকায় নিয়োজিত ছিলেন, তার প্রতি খারাপ অভব্য আচরণ করা হয়েছিল আমেরিকার তরফে। প্রতিবাদে সেই সময় ইউএস কাউন্সিলের একটি ডেলিগেশন ভারতে এসেছিল, তাদের সঙ্গে দেখা করেননি রাহুল গান্ধী। তাদের সঙ্গে কোনো রকম কংগ্রেসের তরফে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেই সময় দেখা করেনি। সরকার কেন এই মুহূর্তে চুপ রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেন কোনো বিবৃতি দিচ্ছেন না, সেই প্রশ্ন কিন্তু বারবার ধরে কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে। এবং যে ছবি আমরা দেখেছি সেই ছবি অত্যন্ত নাক্কারজনক ছবি, যে ভারতীয়দের পায়ে বেড়ি পরিয়ে হাতে হাতকড়া পরিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং তারা টয়লেটেও গেছেন সেই একইভাবে। ফলত এই ছবিতে সমগ্র দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে আমেরিকার বিরুদ্ধে। আমি একটু শোনাবো প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা এবং অন্যদিকে কীর্তি আজাদ কি বলছেন। मैं ये कहूँगी कि बहुत बातें की गई कि मोदी जी ट्रंप जी बहुत अच्छे मित्र हैं, और मोदी जी ने ऐसे क्यों होने दिया? क्या हम अपना जहाज़ नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियाँ पहना के, बेड़ियाँ पहना के भेजा यहाँ पे? क्या विदेश मंत्री को जवाब देना चाहिए? हाँ, विदेश मंत्री को उनको जवाब देना चाहिए, प्रधानमंत्री जी को जवाब देना चाहिए। ये कोई तरीका है क्या? जिस प्रकार के अमानवीय तरीके से उनको लाया गया, जिसमें बच्चे भी थे, महिलाएं भी थीं, बड़े बुजुर्ग भी थे, हाथों में हथकड़ियाँ, पैर में जंजीर, कमर में बंधी हुई चैन, क्या यही भारत की औकात रह गई है? क्या विश्व गुरु इस पर कुछ बोलेंगे? विश्व गुरु ने तो डर कर ट्रंप के टैरिफ के कारण से अनेकों चीज जिसके ऊपर टैक्स थे उसको कम कर दिया। এদিকে মার্কিন মুলুক থেকে পুশব্যাক করা নিজেদের দেশের নাগরিকদের ফেরাতে 2টি বিমান পাঠালো কলম্বিয়া। গত রবিবার মার্কিন সেনার বিমান নামতে দেননি কলম্বিয়ার প্রেসিডেন্ট। তার দেশের নাগরিকদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করছে ট্রাম্প প্রশাসন, অভিযোগ তোলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এরপরই বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় কলম্বিয়া। কলম্বিয়ার নাগরিকরা ভালোবাসা ও মর্যাদার সঙ্গে দেশে ফিরছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। মার্কিন মুলুক থেকে পুশব্যাক করা নিজেদের দেশের নাগরিকদের ফেরাতে দুটি বিমান পাঠালো কলম্বিয়া। গত রবিবার মার্কিন সেনার বিমান নামতে দেননি কলম্বিয়ার প্রেসিডেন্ট। তার দেশের নাগরিকদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করছে ট্রাম্প প্রশাসন, অভিযোগ তোলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এরপরই বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় কলম্বিয়া।